সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23শে সেপ্টেম্বর সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে 5টি শেয়ার নিরাপদ। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে 5টি শেয়ার নিয়ে আলোচনা করব এবং 5টি শেয়ারের অবস্থান দেখাবো। যে 5টি শেয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ট্রেন্ড ইজ ফ্রেন্ড বিবেচনায় এবং তাদের ফান্ডামেন্টাল এবং ইপিএস বিবেচনায় 5টি শেয়ার আর বর্তমানে নিরাপদ শেয়ার হিসেবে বিবেচনা করা যায়। তো এই শিরোনামের ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে যে 5টি শেয়ার দেখাবো, সেই শেয়ারগুলো আমরা বেশ কিছু আমি আপনাদের জন্য বেশ কিছু বিষয় বিবেচনা করে এই 5টি শেয়ার উল্লেখ করছি। আমার এই 5টি শেয়ারের আলোচনার মানে এটাই নয় যে বর্তমানে এই 5টি শেয়ার আপনাদেরকে বিনিয়োগের জন্য উৎসাহিত বা নিরুৎসাহিত বা বলুন তো বা বাই সেল করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা, এর বাইরে অন্য কিছু নয়। তাই অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে জানতে চেষ্টা করবেন এবং এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো পরিস্থিতি বিবেচনায় বর্তমানে 5টি নিরাপদ শেয়ার মধ্যে আমরা প্রথম যে শেয়ারটি আলোচনা করব, আলোচনা করার পূর্বে আরেকটি বিষয় বলে রাখি, আমি যে শেয়ারগুলো আলোচনা করছি সবগুলোই কিন্তু বটম লেভেলে তলানিতে পড়ে থাকা শেয়ার। এই শেয়ারগুলোর আলোচনার প্রথম শেয়ারটা হচ্ছে জেনেক্সিল। আমরা জানেন দীর্ঘদিন ধরে জেনেক্সিল শেয়ারটি একটা লো লেভেলে স্থমিত অবস্থানে পড়ে আছে। গতদিন গেইনারের দিক দিয়ে 6 নম্বরে ছিল। পাবলিকের নজরের তালিকায় 16,10,313টি ভলিউম নিয়ে 7,34,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 45 টাকা 10 পয়সা ছিল, 2 টাকা 40 পয়সা দাম বেড়ে 5.62% ইনক্রিজ করে 45 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। দেখুন, এই জেনেক্সিল আইটি সেক্টরের শেয়ারটির বর্তমানে পি রেশিও 13.30, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি। লোন মার্জিন বলবৎ রয়েছে, 3 টাকা 39 পয়সা ইপিএস। শেয়ারটির ইপিএস এর দেখুন গ্রোথ 85 পয়সা ফার্স্ট কোয়ার্টার ছিল, সেকেন্ড কোয়ার্টারে 81 পয়সা কমলেও থার্ড কোয়ার্টারে আবার গ্রোথ বেড়ে 94 পয়সা হয়। তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে 2 টাকা 69 পয়সা শেয়ার প্রতি আছে। তো ওভারঅল শেয়ারটির ফান্ডামেন্টাল পজিশনও ভালো, 19 টাকা 75 পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু, 197 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। শেয়ারটি আমরা এবার ইনস্টিটিউট কোটায় সামান্য কিছুটা কমতে দেখেছি। এখন 1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস 78 টাকা 10, বর্তমানে অনেক কম আছে এবং 300 দিনের মধ্যে শেয়ারটির এভারেজ দেখুন 69 টাকা। তো বর্তমানে রয়েছে 45 টাকা। তো শেয়ারটি কিন্তু বটম লেভেলে রয়েছে এবং নিরাপদ হিসাবে বিবেচনা করা যায়। পি হিসাব, ট্রেন্ড, বর্তমানের ট্রেন্ড, লেনদেনও মোটামুটি ভালো হচ্ছে। ওভারঅল এই শেয়ারটিকে আমরা নিরাপদ শেয়ার হিসাবে বিবেচনা রেখেছি। তো এখন এই শেয়ারটি আমরা গতদিন 45 টাকা 10, তার পূর্বের দিনও কিছুটা বাড়ছে 10 পয়সা। এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে নিকট-পূর্ববর্তী ক্লোজ ভ্যালু 46 টাকা 50 পয়সা হচ্ছে কিনা। যদি 46.50 ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে, তারপর আমাদেরকে দেখতে হবে 46.50 এবং 48.50 এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় শেয়ারটি চলে যাব। বন্ধুরা, এরপর আমাদের দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব, এটি একটি টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার, বর্তমানে ওভারঅল বটম লেভেলে রয়েছে। 7,92,724টি ভলিউম নিয়ে পাবলিকের নজরের তালিকায় গেইনারের দিক দিয়ে 10 নম্বরে ছিল।
11,32,00,000 টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে 80 পয়সা বেড়ে 4.52% ইনক্রিজ করে 18 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস 99 পয়সা, পি রেশিও 18.69, যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। জুন ক্লোজিং শেয়ারটির ইপিএস এর গ্রোথ দেখুন 13 পয়সা, তারপর 27 পয়সা দ্বিগুণ, তারপর 35 পয়সা। তো ইপিএস এর অলরেডি ফার্স্ট কোয়ার্টার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়ে গেছে, সেকেন্ড কোয়ার্টার থেকেও বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো দিক। শেয়ারটির উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো 11 টাকা 7 পয়সা, অসাধারণ তাদের ক্যাশ ফ্লো রয়েছে। 18 টাকা শেয়ারে 11 টাকা তাদের ক্যাশ ফ্লো রয়েছে, এটা একটা বিশাল বিষয় এবং এই বিষয়টি আমরা এই শেয়ারটির জন্য বড় একটা ভালো দিক। আমরা ইনস্টিটিউট কোটায় এবার শেয়ারটিকে ব্যাপক পরিমাণে বাই হতে দেখেছি। দেখুন 1.82%, পাবলিক থেকে কমেছে। টোটাল 14,88,00,000-এর মধ্যে 1.82% ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে এবং এক বছরের মধ্যে সর্বোচ্চ 20.80 সেই লেভেল থেকে কম। শেয়ারটি 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 17.10 সেই লেভেল থেকে সামান্য কিছুটাই বেশি রয়েছে। ওভারঅল বটম লেভেলের মধ্যেই রয়েছে, এটা বলা যায়। আরেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে, এখন শেয়ারটি আগামী দিনগুলোতে 19 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে কিনা। যদি 19 টাকা 50 পয়সায় নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, সেক্ষেত্রে সেটির সম্ভাবনা কিন্তু একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। 19 টাকা 50-এর পর 20 টাকা 50, এ দুটো ভ্যালু, সরি 21 টাকা, 19 টাকা 50-এর পর 21 টাকা, এ দুটো ভ্যালু যদি নতুন ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, সেটি গেনার দিক দিয়ে পাবলিকের নজরের তালিকায় 62 নম্বরে অবস্থান থাকা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার সিটি ব্যাংক। ব্যাংক সেক্টরের এই শেয়ারটি এই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার 29,88,349টি ভলিউম নিয়ে 6,90,00,000 টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে 30 পয়সা দাম বেড়ে 1.32% ইনক্রিজ করে 23 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সিটি ব্যাংক শেয়ারটির বর্তমানে ইপিএস 3 টাকা 70, দেখুন অসাধারণ ইপিএস এবং পি রেশিও 6.24, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। নেট অ্যাসেট ভ্যালু 28 টাকা 12, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালুর চাইতেও কম রয়েছে প্রাইস। 281 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। শেয়ারটির ইপিএস এর গ্রোথ দেখুন অসাধারণ। ফার্স্ট কোয়ার্টারে 75 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 17, দারুণ বেড়েছে। ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, 6.49 ডিভিডেন্ড ইল্ড চমৎকার। নেট অপারেটিং ক্যাশ ফ্লো শেয়ার প্রতি 2 টাকা 88 পয়সা, অসাধারণ। সব কিছুই ব্লু চিপ শেয়ার। শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা কমেছে এবং ফরেন কোটায় কিছুটা বেড়েছে, এটা একটা উল্লেখযোগ্য দিক। এই সিটি ব্যাংক শেয়ারটির আমরা যদি দেখি এক বছরের মধ্যে হাইস্ট 26 টাকা 70, সেই লেভেল থেকে অনেক কম আছে এবং এক বছরের মধ্যে এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে এভারেজ 22 টাকা 70, বর্তমানে সামান্য কিছুটা সেই লেভেল থেকে বেশি রয়েছে। ওভারঅল বটমে রয়েছে বলা যায়। এখন এই সিটি ব্যাংক শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে 23 টাকা 80 পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। এরপর 23.80-র পর শেয়ারটি আমাদেরকে দেখতে হবে 25 টাকা 50 পয়সা। 23 টাকা 80 এবং 25 টাকা 50, এই দুটো নতুন ক্লোজ ভ্যালু করে লেনদেন হচ্ছে কিনা। যদি এই দুটো নতুন ক্লোজ ভ্যালু করে লেনদেন হয়, তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, আমাদের আলোচ্যকৃত শেয়ারটি আলোচনা করার পূর্বে পুনরায় অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমাদের আজকের আলোচ্যকৃত চতুর্থ শেয়ারটি হচ্ছে গেনারের লিস্টটিতে 72 নম্বর লিস্টে থাকা পাবলিকের নজরের 2,22,622টি ভলিউম নিয়ে 65 লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে
দিন শেষে 30 পয়সা দাম বেড়ে 1.05% ইনক্রিজ করে 29 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই আরডি ফুড শেয়ারটির বর্তমানে পি রেশিও 16.86, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 1 টাকা 72 পয়সা ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা 80, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু 168 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। টোটাল শেয়ার সংখ্যা খুবই কম, 7,60,00,000। জোন ক্লোজিং শেয়ারটির ইপিএস এর গ্রোথ দেখুন, 47 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে কমলেও থার্ড কোয়ার্টারে আবার বেড়ে 52 পয়সা, অসাধারণ গ্রোথ। নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ দেখুন, 79 পয়সা থেকে 1 টাকা 8, তারপরে 1 টাকা 52, অসাধারণ গ্রোথ। ওভারঅল শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা সামান্য পরিমাণ বাই হয়েছে, খুব কম সংখ্যক শেয়ার। এবার এই শেয়ারটির যদি আমরা 1 বছরের মধ্যে হাইস্ট দেখি 43.60, অনেক উচ্চ অবস্থান থেকে বর্তমানে বটম লেভেলে রয়েছে, এবং শেয়ারটির 300 দিনের মধ্যে আমরা এভারেজ প্রাইস দেখছি 43 টাকা 30, সে লেভেল থেকে অনেক অনেক কম। তো এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে, প্রথমে শেয়ারটি 30 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে কিনা। যদি 30 টাকা 50 পয়সা ক্রস করে নতুন লেনদেন হয়, তাহলে শেয়ারটির অবস্থান পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তারপর শেয়ারটি 32 টাকা 50, 30.50 এবং 32.50, এ দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা আজকের আলোচনা তো শিরোনাম হচ্ছে বর্তমান পরিস্থিতি ও ট্রেন্ড বিবেচনায় নিরাপদ 5টি শেয়ার। এই ধারাবাহিকতায় 4টি শেয়ার অলরেডি আলোচনা করছি। আর সবশেষ শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এবং আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত কোনোটার উদ্দেশ্যই নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার ভিত্তিতে এই আলোচনা। তো সবশেষের শেয়ারটি হচ্ছে সাপোর্টেল, 77 নম্বরে অবস্থানে থাকা গেনারের তালিকায়। গতদিন 2,20,000টি ভলিউম নিয়ে 42 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 20 পয়সা দাম বেড়ে 16.97% ইনক্রিজ করে 20 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সাপোর্টেল শেয়ারটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই শেয়ারটির আমরা যে বর্তমানে পি রেশিও 11.18, যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 1 টাকা 87 পয়সা ইপিএস, অসাধারণ ইপিএস, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু 33 টাকা 29, নেট অ্যাসেট ভ্যালু থেকে প্রায় অর্ধেকের মতো শেয়ারের প্রাইস। নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী 332 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। শেয়ার সংখ্যা অবশ্য বেশি, 23,69,00,000। ডিভিডেন্ড হিস্ট্রি 12% ক্যাশ দিয়েছিল গতবার। 36 পয়সা ফার্স্ট কোয়ার্টারে ইপিএস, সেকেন্ড কোয়ার্টারে দেখুন দারুণভাবে বেড়ে 56, থার্ড কোয়ার্টারে অবশ্য কিছুটা কমেছে, কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে 2 টাকা 15, 1 টাকা 27 থেকে 2 টাকা 15, 56 থেকে 1 টাকা 27, তারপর 2 টাকা 15, যেহেতু সামনে ডিভিডেন্ডের আগে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি একটা ভালো বিষয়। ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বাই হয়েছে, ফরেন কোটায় কিছুটা বাই হয়েছে। আমরা অ্যাভারেজ প্রাইস দেখি 1 বছরের মধ্যে 33 টাকা 70, 52 এর মধ্যে 1 বছরের মধ্যে 33 টাকা সর্বোচ্চ প্রাইস, এবং 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস আমরা দেখছি 28 টাকা 40 পয়সা, সে লেভেল থেকে অনেক কম রয়েছে, বটম লেভেলে রয়েছে। আমরা এই শেয়ারটির এখন দেখতে হবে প্রাথমিকভাবে শেয়ারটি 22 টাকা লেভেলে লেনদেন করে নতুন ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা। 22 টাকার পর আমাদেরকে দেখতে হবে শেয়ারটি 23 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে কিনা। 22 টাকার পর 23 টাকা 50, এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে সেক্ষেত্রে শেয়ারটির কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা বর্তমান পরিস্থিতি ও ট্রেন্ড বিবেচনায় 5টি নিরাপদ শেয়ার নিয়ে আলোচনা শেষ করলাম। আমাদের যারা চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। বাজারে ধৈর্য ধরুন, প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।